সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 5 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনা করার পূর্বে এখানে যে কি ওয়ার্ডসগুলো রয়েছে এর অর্থগুলো আমরা আগে জেনে নিই। স্টেশনারি এর মানে হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ বিভিন্ন স্টেশনে যে সমস্ত দ্রব্য বিক্রি করা হয়, ছোট্ট একটা দোকান নিয়ে, এটাকে বলা হয় স্টেশনারি। তার মানে আমরা এর অর্থটা বলতে পারি প্রয়োজনীয় দ্রব্য। বার্গেইন মানে হচ্ছে দর কষাকষি করা। হ্যাগল এর অর্থ হলো দর কষাকষি করা। অফার মানে অফার করা, প্রস্তাব দেয়া। এগ্রি অন মানে হচ্ছে রাজি থাকা। তাহলে আমরা প্রধান শব্দগুলো অর্থ জেনে নিলাম। এখন আলোচনা শুরু করছি। এখানে একটি কনভারসেশন হয়েছে। Miss Shahana Huda is talking to the students about a new kind of shop. মিস শাহানা হুদা নতুন দোকান নিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে। শাহানা বলছে, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হিয়ার লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার্ড পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। যে তুমি যে কোনো প্রকার প্রয়োজনীয় জিনিস কিনতে পারো, যেমন কলম, পেন্সিল, নোটবুক, কালার পেপার। প্রকৃতপক্ষে তোমার যা যা প্রয়োজন লেখার জন্য এবং অঙ্কন করার জন্য তুমি কিনতে পারো। ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস লাইক বিস্কিটস, বানস, ব্যানানাস, bottles of mineral water and some other necessary things. তুমি এখানে খাবার জিনিসও কিনতে পারো, যেমন বিস্কুট, বানস, কলা, মিনারেল ওয়াটারের বোতল এবং কিছু অন্যান্য প্রয়োজনীয় যা কিছু আছে তুমি কিনতে পারো। ইউ ক্যান অলসো বাই ইয়োর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লোথস। তুমি তোমার স্কুলের ইউনিফর্ম এবং অন্যান্য পোশাকও কিনতে পারো। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ। এখানে এই দোকানের অনেকগুলো সুবিধা রয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন অর হ্যাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং। যে কোনো কিছুর মূল্যের উপরে তোমার এখানে দর কষাকষি করার প্রয়োজন নেই যিনি দোকানদার আছে তার সাথে। হৃদয় বলছে, হোয়াট ইজ বার্গেন অর হ্যাগল টিচার? বলতেছে যে দর কষাকষি কি শিক্ষক? শাহানা বলছে, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর আ ড্রেস ইন আ শপ ইন দ্য মার্কেট। মনে করো তুমি বাজারে একটি দোকানে একটা শার্ট বা একটা পোশাক কিনতে চাও। ইউ আস্ক, হাউ মাচ ইজ দিস? তুমি বলছো যে এটার দাম কত? দ্য শপকিপার সেজ 500 টাকা। শপকিপার বলছে এটা 500 টাকা। বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস। কিন্তু অনেক ক্ষেত্রেই এই দামটা আসল দামের চেয়ে বেশি হয়। সো ইউ অফার 200 অর ইভেন লেস। তাই তুমি 200 টাকাও অথবা এর চেয়ে কম বলতে পারো। দ্য শপকিপার সেজ, নো, আই কান্ট সেল ইট ফর 200 টাকা। দোকানদার এভাবে বলতে পারে যে না, আমি এটি 200 টাকায় বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা অ্যান্ড হি মে স্টিল সে, নো, ইট উইল বি আ লস ফর মি। তারপর তুমি বলতে পারো 225 টাকা এবং সে তখনও বলে যেতে পারে এভাবে যে না, এটা আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং। এভাবে জিজ্ঞাসা করার বা টাকা কমানো এবং বেশি করে বলার যে পদ্ধতি, এটাকেই বলা হয় দর কষাকষি। ইট গোস অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন আ প্রাইস। এটা ক্রেতা এবং বিক্রেতা একটা মূল্যে রাজি না হওয়া পর্যন্ত চলতে থাকে। মনে করো 250 টাকা ইন দিস কেস। যেমন ওখানে কিন্তু বলা হয়েছিল 500 টাকা, তো 250 টাকায় এরকম একটা নির্দিষ্ট মূল্যে রাজি না হওয়া পর্যন্ত চলতে থাকে। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ।
এই মূল্যটা তোমাদের দুজনের কাছে গ্রহণযোগ্য হয়। অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য। সাজিয়া বলছে, ইফ দ্যার ইজ নো বার্গেনিং হাউ আর ইউ গোয়িং টু বাই থিংস। দর কষাকষি না থাকে তাহলে আমরা কিভাবে জিনিস কিনতে পারি। শাহানা বলছে, ইউ ডোন্ট নিড টু বার্গেন। তোমার বার্গেন করার বা দর কষাকষি করার প্রয়োজন নেই। ইট উইল বি আ ফিক্সড প্রাইস শপ। যদি এটা ফিক্সড প্রাইসের দোকান হয়। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।